ব্যারাকপুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রাচীন শহর। গঙ্গা তীরবর্তী এই শহরটি সিপাহী বিদ্রোহের 1857 বা ভারতীয় জাতীয় মহাবিদ্রোহের কারণে বিখ্যাত। বিপ্লবী মঙ্গল পাণ্ডে ছিলেন প্রথম প্রতিবাদী, যিনি ব্যারাকপুর থেকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার প্রতিবাদ শুরু করেছিলেন। এই একমাত্র ঘটনা যা ব্যারাকপুরের আন্তর্জাতিক ইতিহাসে স্থান দিয়েছে। আর এই ব্যারাকপুর থেকেই আসছে আমাদের ছোট্ট ছেলে মাহি। वैष्णव जन तो तेने तेरे पराई जाने वैष्णव जन तो तेरे पराई जाने। আমি সদমাই চলি আমি আসছি ব্যাক থেকে আমি ড্রয়িং করতে খুব ভালো লাগে। মাহিরের বাড়ি দক্ষিণ 24 পরগনা হলেও বাবার চাকরি সূত্রে উত্তর 24 পরগনায় ব্যারাকপুর নিবাসী। ছোটবেলা থেকেই মাহির আবৃত্তি আঁকা পড়াশোনা করতে খুব ভালোবাসে। বহুবার বিভিন্ন অনলাইনে আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং পুরস্কারও জিতেছে। ও ফুটবল খেলতেও খুব ভালোবাসে। পছন্দের কার্টুন চরিত্র ছোটা ভীম। মাহির আবৃত্তি ওর মায়ের কাছেই শিখেছে। মাহির সকলের খুব প্রিয়। আমি মাহিরের দাদু। মাহির আমাকে নান্নান বলে ডাকে। মাহির ছোটবেলায় আমার সাথে গল্প, খেলাধুলা, কবিতা সব শোনে এবং আমাকে শোনায়। মাহির ছোটবেলা থেকে কবিতা সুন্দর করে আবৃত্তি করে। বেস্ট অফ লাক। আমি ড্রয়িং করতে পড়াশোনা করতে আর খেলা করতে খুব ভালো লাগে। আমার কত কিছু ভালো লাগে। ফার্স্টে প্লে স্কুলে নার্সারিতে পড়ি। এটা আমার ফেভারিট কাজ ফায়ারটা। আমি বড় হয়ে ফায়ারফাইটার হব। দেখো তো এটা এগুলো নিজে নামা এটা উঁচু করে এটা ঘোরায়। হ্যাঁ কি সুন্দর ফায়ারটা, তাই না? আমি মাহিরের মা। ওগো মা ওগো মা ওগো মা ওগো মা। মাহিরের বয়স এখন 3 বছর 10 মাস। মাহির ছোট থেকেই কোনো কিছু শুনে সেটাকে নকল করতে পারে। এভাবেই মাহির আমার কাছে আবৃত্তি শেখে। সেরকম কোনো স্যারের কাছে এখনো শেখে না। মাহির আমার কাছে বেশ আগ্রহ করেই আবৃত্তিটা শেখে। আবৃত্তি ছাড়া মাহিরের আঁকার প্রতিও ভীষণ ইন্টারেস্ট। ও সারাদিন এই আঁকা, খেলাধুলা, কার্টুন দেখেই দিনটা কাটিয়ে দেয়। ওর ফেভারিট কার্টুন হচ্ছে ছোটা ভীম। এছাড়া মাহির গল্প শুনতেও খুব ভালোবাসে। আমি বিভিন্ন ছোটদের গল্পের বই ওকে পড়ে পড়ে শোনাই। খুব মন দিয়ে আগ্রহ করে আমার কথাটা শোনে। আবার পরে সেই গল্পগুলোকে আমাকেই বানিয়ে বলে। আমি ভীষণ খুশি যে ও আমার বাংলা ওয়েব টিভিতে চান্স পেয়েছে আবৃত্তি প্রতিযোগিতাতে। ও আরো সুন্দর সুন্দর আপনাদেরকে আবৃত্তি করে শোনা এবং আরো বড় হোক, আমি এই শুভকামনাই করি। আমি মাহিরের বাবা। আমার বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। বর্তমানে কর্মসূত্রে আমি উত্তর 24 পরগনার ব্যারাকপুরে থাকি। প্রথমেই আমি আমার বাংলাকে অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা অনুষ্ঠান করানোর জন্য। বর্তমানে প্যান্ডেমিকের সময় মাহিরের মতো বাচ্চারা আজকে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে। তারা স্কুলে যেতে পারছে না, তারা খেলার সাথী পাচ্ছে না, তারা পুরো গৃহবন্দী অবস্থায় আছে। তো সেরকম একটা সময়ে আমার বাংলা এই যে আবৃত্তি প্রতিযোগিতা করছে, এক্ষেত্রে মাহিরের মতো বাচ্চারা অন্যকে দেখে আরো বেশি অনুপ্রাণিত হবে। তারা আমাদেরকে যেভাবে আবৃত্তি শোনাতো এখন সবাইকে সেভাবে শোনাবে। এটা আমার মনে হয় তাদের আরো বেশি এক্সপোজার হবে। এতদিন সবার সঙ্গে না মিশতে পেরে ওদের যে মানসিক বিকাশটা হচ্ছিল না, এরকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে ওরা আরো বেশি নিজেদেরকে বিকাশ করতে পারে বলে আমার মনে হয়। মাহিরের আগে অনেক অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। সেখান থেকে বেশ কিছু সার্টিফিকেটও পেয়েছে। বেশ দিনের পর দিন দেখছি ও আরো বেশি ভালো বলতে শিখছে, আরো বেশি ভালো আবৃত্তি করতে শিখছে। মাহির আরো ভালো করে আবৃত্তি করুক। জেতা হারা বড় কথা নয়,
মায়ের অংশগ্রহণ করছে, এটাই আমাদের কাছে আনন্দের বিষয়। মায়ের প্রতি আমাদের অনেক শুভেচ্ছা রইল। ধন্যবাদ। আমি মাহিরের ঠাকুরদা। মাহির আমাকে দাদাই বলে, আমি ওকে হিরো বলি। ওর সাথে আমি খেলাধুলা করি। খেলাধুলা করতে করতে আমার ঠিক সময় পার হয়ে যায়। আমি কার্টুন দেখি, কার্টুন দেখি, সময় পার হয়ে যায়। ও আমাদের সুন্দর সুন্দর আবৃত্তি শোনায়। ও আরো ভালো আবৃত্তি সবাইকে শোনা, এই আমি দোয়া করি। হাই, আমি মাহিরের মাসি হই। মাহির আমাকে আন্নি বলে ডাকে। ও আমাদের বাড়ির সবচেয়ে ছোট্ট সদস্য এবং মিষ্টি সদস্য। আর সত্যি বলতে কি, আমার খেলার সঙ্গী। ও ভীষণ অ্যাক্টিভ, সব কিছুতেই ওর ভীষণ ইন্টারেস্ট। ও আবৃত্তি করতে তো খুবই ভালোবাসে, এছাড়াও ড্রয়িং, খেলাধুলো সমস্ত কিছুতেই ভীষণ ইন্টারেস্ট। আমি চাই ও আরও ভালো আবৃত্তি করুক এবং আপনাদের সাথে অনেক সুন্দর সুন্দর আবৃত্তি প্রেজেন্ট করুক। অল দ্য বেস্ট মাহির। আমি মাহিরের দিদা বলছি। মাহির ছোটবেলা থেকে আমাকে মিমি বলেই ডাকে। ছোটবেলা থেকে ও এত কথা বলতে ভালোবাসে, এই কথা বলার মধ্যে দিয়ে ও এত সুন্দর সুন্দর আবৃত্তি করে, আমার এত ভালো লাগে। হ্যাঁ, এই আমি সবসময় চাই ও আরো ভালো ভালো আবৃত্তি করুক, আমার এই কামনায় থাকুক ওর কাছে। মাহির সোনা, তুমি অনেক কবিতা, ভালো ভালো কবিতা আবৃত্তি করো, অনেক বড় হও। তোমার প্রতি আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। বেস্ট অফ লাক মাহির চৌধুরী, তোমার জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। সিজন 2 দেখা হচ্ছে মাহিরের সাথে। দেখতে থাকুন আমার বাংলা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ওহো বুকের গভীরে আছে